বন্ধুরা, তোমাদের এরকম একটি ফর্ম খুলবে। এই ফর্মের মধ্যে তোমাদের প্রথমেই বাড়ির যে গার্জিয়ান, মেন গার্জিয়ান, তার এখানে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। তো এখানে কি কি ভরতে হবে এখানেই বলে দিচ্ছি আমি। প্রথমে ভরতে হবে আধার নাম্বার। আপনার যে বাড়ির মেন গার্জিয়ান থাকবে তার আধার নাম্বার ভরবেন, তার এখানে নেম বসাবেন, তারপর এখানে আপনার যে গার্জিয়ান থাকবে তার রেশন কার্ড নাম্বার বসাবেন। তারপর গার্জিয়ানের কি ধরনের রেশন কার্ড আছে সেটা এখানে টিক মার্ক দিয়ে বসিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে গার্জিয়ানের যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে। তারপর আপনার যে গার্জিয়ান তিনি মেল না ফিমেল এখানে টিক মার্ক করে বসাতে হবে। এটা বসানোর পর ডান সাইডে এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে, মানে আপনার যে গার্জিয়ান থাকবে আপনার গার্জিয়ানের ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, ঠিক আছে। বসানোর পর এখানে বলেছে ফুল অ্যাড্রেস, তো আপনার গার্জিয়ানের ফুল অ্যাড্রেস এখানে বসাতে হবে। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নাম্বার, এরকম সব কিছু তথ্য এখানে বসাতে হবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট নেম বসাতে হবে। যে আপনার গার্জিয়ান থাকবে তার যে ডকুমেন্টের ডিস্ট্রিক্ট নেম থাকবে সেই ডিস্ট্রিক্ট নেম এখানে বসাবেন। তারপর এখানে আপনার গার্জিয়ানের ব্লক নেম বসাবেন। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম বসাবেন, ঠিক আছে। বসানোর পর নিচে এখানে কি আছে, ফ্যামিলি হেড নেম, মানে আপনার গার্জিয়ানের নেমটি এখানে আবার বসাতে হবে, ঠিক আছে। তারপর আপনার যে ফ্যামিলি মেম্বার, মানে আপনার গার্জিয়ানের ফ্যামিলির মধ্যে কতজন সদস্য আছে সেটা এখানে বসাতে হবে। এখানে বসানোর পর এখানে আপনার ফ্যামিলির যে গার্জিয়ান তার প্যান নাম্বারটি এখানে বসাতে হবে। প্যান নাম্বার বসানোর পর নিচে ইলেকটোরাল ডিটেলস দেওয়া আছে। ইলেকটোরাল ডিটেলসের প্রথমেই আছে এপিক নাম্বার। এই এপিক নাম্বারটি কি? এপিক নাম্বারটি হচ্ছে ভোটার কার্ড নাম্বার, আর এর পাশেই লেখা আছে এসি নাম্বার, মানে অ্যাসেম্বলি নাম্বার। এই অ্যাসেম্বলি নাম্বারটা আপনি যখন এসআইআর করেছেন তখন একটি আপনাদের কাগজ দেওয়া হয়েছে। ওই কাগজের মধ্যে অ্যাসেম্বলি নাম্বার, এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। সেটা দেখে এখানে বসিয়ে দিবেন প্রথমে অ্যাসেম্বলি। আর এখানে কয়েকটি পয়েন্ট আছে শুধুমাত্র গ্রাম সাইডের জন্য। প্রথমে গ্রাম সাইডের জন্য আছে, তারপরে শহর সাইডের জন্য আছে। এই পয়েন্টগুলি হচ্ছে শুধুমাত্র 8টা থেকে 10টা এখানে পয়েন্ট আছে। এই পয়েন্টগুলি আপনাদের ফিল করতে হবে। এগুলির মধ্যে আছে, প্রথমেই আছে আপনার বাড়িতে কি পাকা ঘর আছে নাকি কাঁচা ঘর আছে সেটা এখানে দিতে হবে। যদি পাকা ঘর থাকে ফুল ওয়াল তাহলে এখানে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টি পয়েন্ট আছে। এই 10টি পয়েন্টেই হচ্ছে তোমাদের শুধু ইয়েস অর নো এরকম করতে হবে। তো এই 10টি পয়েন্ট ইয়েস নো করার পর এবার যারা শহর সাইড থেকে এই ফর্মটি আবেদন করবেন তাদের জন্য এই নিচের পয়েন্টটি, ঠিক আছে, আরবান পয়েন্ট। এই আরবান পয়েন্টের মধ্যে যতগুলি এখানে আর কি দেওয়া আছে পয়েন্ট নেম, বা এখানে র্যাক পিকার, বেগার, ডোমেস্টিক ওয়ার্কার, স্ট্রিট ভেন্ডার, কবলার, হকার, এরকম যারা যেটা করেন সেই আপনার পেশা কি করেন সেটা এখানে ইয়েস বসাতে হবে, আর যদি সেটা না করেন তাহলে এখানে নো বসাতে হবে, ঠিক আছে। এরপরে এডিশনাল ডিটেলসে আসছে। এই অ্যাডিশনাল ডিটেলসে বলেছে আপনার যে গার্জিয়ান তার কি এখানে বয়স মানে 70-এর থেকে বেশি নাকি 70-এর কম। যদি 70-এর বেশি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি 70-এর কম হয়ে থাকে তাহলে নো করবেন। তারপর এখানে নন অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশা, মানে আশাকর্মী। আপনাদের ফ্যামিলি মেম্বারে যদি কেউ আশাকর্মী থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না থেকে থাকে তাহলে নো করবেন, ঠিক আছে। তারপর এখানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, এখানে আপনাদের কিছু আবার ইয়েস নো করতে হবে। এখানকার এইগুলোই হচ্ছে মেন পয়েন্ট। এইগুলোই হচ্ছে তোমাদের যদি থেকে থাকে তাহলে তোমরা আয়ুষ্মান ভারত কার্ডটি আবেদন করতে পারবে না। তো এই কয়েকটি পয়েন্ট আমি তোমাদের বলে দিচ্ছি। এখানকার প্রথম পয়েন্ট হচ্ছে ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ টাকার বেশি কামাই করে প্রতি বছর তাহলে ইয়েস করবে, আর যদি কামাই না করে মানে 8 লাখ টাকার কম ইনকাম হয় তাহলে এখানে নো করবে, ঠিক আছে। যদি আপনাদের 8 লাখ টাকার কম ইনকাম হয় তাহলে আপনারা এই আয়ুষ্মান ভারত কার্ডটি পাবেন, অ্যাপ্লাই করার জন্য আবেদন করার জন্য পারবেন, ঠিক আছে। তারপরে এখানে এনি মেম্বার অফ
পেইং ইনকাম ট্যাক্স, আপনাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে হবে। তারপরে এখানে ফাউন্ড ইস এএসডিডি লিস্ট ফর এসআইআর বিএলএ 2026 পোল, মানে আপনাদের এসআইআর লিস্টে যদি নাম থেকে থাকে, এএসডিডি লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে আপনাদের এখানে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে হবে। তারপর এখানে পেন্ডিং স্ট্যাটাস, মানে আপনার যদি এসআইআরের যদি অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে মানে আপনার পেন্ডিং নেই তাহলে এখানে নো করবেন। তারপর এখানে পেন্ডিং সিএ, সেম তোমাদের যদি এখানে পেন্ডিং মানে সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারপরেও যদি ফর্মটি পেন্ডিং হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। তারপর এখানে বেনিফিশিয়ারি ডিলিট ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি, ঠিক আছে, বেনিফিশিয়ারি লিস্ট। এই লাস্ট পয়েন্টটা হচ্ছে আপনারা যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর না হলে নো করবেন, ঠিক আছে। মানে এখানে বলেছে আপনার অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে আবেদন করেছেন তার জন্য কি আপনার ফর্মটি কি বাতিল হয়েছে, মানে ডিলিট হয়েছে, এখানে ডিলিট মেনশন করা আছে, ডিলিট হয়েছে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। তারপরে ডিক্লারেশনের ফর্মে আসছে। এই ডিক্লারেশন ফর্মে প্রথমে আপনাদের এই ঘরটিতে টিক মার্ক করতে হবে, তারপরে এখানে আপনাদের সিগনেচার করতে হবে, ঠিক আছে। যদি সিগনেচার করতে না পারেন তাহলে আপনাদের আঙ্গুলের ছাপও এখানে বসানো যাবে, ঠিক আছে, থাম্বনেল, এই যে এখানে বলেই দিয়েছে বুড়ো আঙ্গুলের ছাপ এখানে বসাতে হবে। তারপরে নিচেই এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে গার্জিয়ানের, তারপর এখানে গার্জিয়ানের নেম আবার বসাতে হবে, তারপর এখানে গার্জিয়ানের রেশন কার্ড আবার নাম্বারটা বসাতে হবে, রেশন কার্ডের নাম্বার। তারপর এখানে গার্জিয়ানের জেন্ডার কি মেল না ফিমেল সেটা এখানে টিকমার্ক করতে হবে। তারপর এখানে গার্জিয়ানের আবার সেমভাবে ডেট অফ বার্থ দিতে হবে। এই ফর্মটি ফিল আপ করার পর নিচে আরেকটি ফর্ম দেখতে পারবেন, এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে না, এটা শুধু অফিসার যারা থাকবে তাদের জন্য, তারা এটা ভেরিফাই অফিসার, মানে এই ফর্মটা শুধু অফিসাররাই ফিল আপ করবে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর এই পয়েন্টগুলোর মধ্যে যদি আপনার সবথেকে আরেকটা কথা বলি, এই যে রুরাল আর আরবান, এই যে 10টি করে ইয়েস নো করার যে পয়েন্টগুলো, এগুলোর মধ্যে যদি আপনি যে কোনো একটাতে ইয়েস করেন, মানে আপনার যেগুলো সঠিক, যেমন ধরুন আপনার পাকা বাড়িঘর নেই, আপনার কাঁচা বাড়িঘর আছে, যদি আপনার এখানে অনলি ওয়ান রুম উইথ কুচ্চা ওয়াল অ্যান্ড কুচ্চা রুফ, এই লেখাটায় যদি আপনি ইয়েস করেন তাহলেই আপনি পেয়ে যাবেন এই আয়ুষ্মান ভারত কার্ডটি, ঠিক আছে। সেম এখানেও যদি আপনার এই বেগার বা ডোমেস্টিক ওয়ার্কার হন, মানে গৃহ ওয়ার্কার, মানে ঘরেরই কাজ করেন, তাহলে আপনিও এখানে ইয়েস করলেই আপনিও আয়ুষ্মান কার্ডটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল ফর্ম ফিল আপের পদ্ধতি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের পরিবারের সদস্যর কাছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ আপডেটের জন্য।